আজকে আমরা আম ওয়ার্কিং ডেটা কুইজ স্কোর এর ডেটা নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা একটা ডেটা সেট দেখছি যেখানে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট একটা স্টুডেন্ট আইডি আছে। তার সাথে তাদের কুইজ কুইজ 1, কুইজ 2 আর কুইজ 3 স্কোর থাকবে। আম আমরা এগুলো দিয়ে আম কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে কাজ করব এক্সেলে। চলুন শুরু করা যাক। প্রথম যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ ফাংশনের কাজ হলো আপনাকে গড় প্রদান করা। সে গড় বের করবেন কেমনে আপনি? আপনি যদি এক্সেলে সহজভাবে করতে চান, ধরেন আপনার একটা ভ্যালু আছে ১০, একটা ভ্যালু আছে ১৫, একটা ভ্যালু আছে ২০। আপনি এটার গড় বের করতে চাইলে আপনাকে ১ম এই ৩ টাকে যোগ করতে হবে। আপনি ম্যানুয়ালি যদি করতে চান তাহলে আপনি ৩ টা ভ্যালু যোগ করবেন, করে আপনি সেটাকে ৩ দিয়ে ভাগ দিবেন। তাতে আপনার গড় ১৫ বের হলো। কিন্তু যখন আপনার ডেটা সেটে অনেকগুলো ভ্যালু থাকবে তখন আপনার এভাবে হাতে গড় করা সম্ভব না। সে সময় এক্সেলে একটা built in ফাংশন আছে যেটাকে এভারেজ বলে, সেটা আমরা ব্যবহার করব। এভারেজ ব্যবহার করতে গেলে আপনি ১ম এ ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। তারপরে আপনি এভারেজ লিখবেন। লিখে এভারেজ নাম্বারে এভারেজ ফাংশনে আপনার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আপনাকে এরকম একটা সিকোয়েন্স অর লিস্ট অফ নাম্বার দিতে বলবে। আপনি সিলেক্ট করবেন যে লিস্ট অফ নাম্বার দিবেন। আমি B2 থেকে B21 সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাতে আমার এভারেজ বের হয়ে আসবে 65.65। এটা হলো কুইজ 1 এর গড় ছিল। যদি কুইজ 2 এর গড় বের করতে চাই তাহলে আমি ইকুয়াল সাইন দিব, আবার এভারেজ লিখব। এবার আমি করব C2 থেকে C21। তাতে আমার গড় আসছে 76.9। এবার আমরা কুইজ 3 এর জন্য করি এভারেজ। তেমনি আমি D2 থেকে D21 সিলেক্ট করব, ব্র্যাকেট বন্ধ করে দিব। এটা আমার কুইজ 3 এর গড়। ইনফ্যাক্ট আপনি এই কাজটা শর্টকাটেও করতে পারতেন। আপনি যদি ৩ টা গড় বের করার পর ২ টা গড় বের করার পর আপনি যদি ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যান তাহলে আপনার ফাংশনও এটাও 68.5 আসলো। এটা ফাংশনও অটোমেটিক্যালি আপনার সেল এর রেফারেন্স সি থেকে চেঞ্জ হয়ে ডি হয়ে যাবে। তাতে আপনার গড় আসলো 68.5। এইভাবে আপনি গড় সংখ্যা বা এভারেজ বের করতে পারেন এবং আপনি এভারেজ দিয়ে অনেক কিছু বুঝতে পারবেন। আপনি বুঝতে পারছেন যে আপনার স্টুডেন্টরা পরীক্ষায় কেমন করছে, গড় সংখ্যা কত ছিল। আম এটা বেশ হ্যান্ডি একটা ফাংশন এবং আপনাদের ফিউচারে কাজে আসবে। আপনি এভারেজ ফাংশন ব্যবহার করে গড় বের করতে পারবেন।